নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি। আজকে যে অধ্যায়টা করাবো সেটা হচ্ছে অ্যাভারেজ বা গড় পার্ট 1। পার্ট 1 আর পার্ট 2 আসবে, দুটো পার্টে আমি ভাগ করেছি 15টা করে। তো এই পার্টে 15টা প্রশ্ন দেখবো আমরা, ঠিক আছে। যারা এসএসসি জিডি 2025কে টার্গেট রাখছো তাদের জন্য খুব হেল্প হবে। তাছাড়াও এর পাশাপাশি ডাব্লিউপি, কেপি, পিএসসি, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষার জন্য মানে যেগুলো অঙ্ক আছে সেগুলো ইম্পর্টেন্ট আর কি। তো ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ, এসএসসি জিডি, ডাব্লিউপি, পিএসসি, আরপিএফ, কনস্টেবল যারা দেবে তাদের জন্যও ইম্পর্টেন্ট। তো বেশিরভাগ প্রশ্নগুলো আমি প্রিভিয়াস ইয়ার থেকে নিয়েছি, যাতে তোমাদের একটা ধারণা আসে যে এইসব প্রশ্নই আবার আগামীতে আসবে। তো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি, ঠিক আছে। দেখতে পাচ্ছ 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা যেটা এসএসসি জিডি 7ই ফেব্রুয়ারি 2023-এ এসেছিলো, ঠিক আছে। তো বলছে 517, 139, 195, 176 আর 192 এর গড় কত। আমরা গড় কি জানি যে প্রতিটা সংখ্যার যোগ করার পরে যটা সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি আমরা প্রতিটা সংখ্যা যোগ করে দিই, 517 প্লাস 139 প্লাস 195 প্লাস 176 প্লাস 192, তাহলে সবগুলো যোগ করার পর যদি আমরা দেখি যে কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5, 5টি সংখ্যা আছে, তাহলে সেটাকে 5 দ্বারা ভাগ। তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করে দিই, তো আমরা যোগ করে বসাই, 2 6 8, 8 5 13, 13 9 22, 22 আর সাথে 29, 29-এ 9 হাতে থাকে 2, 9 2 11, সাথে 18, 18 9 27, 27 3-এ 30, 30 আর 1-এ 31, হাতে থাকে 3, 4 5 6 7, 7 5-এ 12, তাহলে 1219, নিচে আছে 5। তাহলে সেটা যদি আমরা ভাগ করে দিই, তো 1219/5 এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখবে 5 দিয়ে 10, 4 5 20, 3 5 15, দশমিকে 0 আর 4 40, 5 8 40, তাহলে 243.8 আমাদের উত্তর। তাহলে 1-এর বি হয়ে যাবে কি আমাদের কাছে সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে 16.5, 9, 10.5, 12.5 এবং ওয়াই এর গড় বলে দিয়েছে 12.5। তাহলে ওয়াইয়ের মান কত। এসএসসি জিডি 23শে ফেব্রুয়ারি 2024 এই ডেটে প্রশ্নটা এসেছিলো, ঠিক আছে। তো আমরা করি কিভাবে, তাহলে সবটাকে যদি আমরা যোগ করে দিই, প্রথমে 16.5 প্লাস 9 প্লাস 10.5 প্লাস 12.5, তার সাথে আর একটা সংখ্যা আছে কি, ওয়াই, ঠিক আছে। তাহলে তাদের যদি আমি গড় বের করি, তার মানে টোটাল কতটা সংখ্যা আছে, 1 2 3 4 5, তাহলে 5 দ্বারা নিশ্চয়ই ভাগ করব, তাহলে তাদের গড়টা পেয়ে যাব। সেই গড়টাই আমাকে বলে দিয়েছে কত, 12.5। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে কি পাচ্ছি, তাহলে উপরে ওয়াই প্লাস যদি আমরা যোগ করে দিই তাহলে কি পাচ্ছি, 16 9 25, 10 35, 35-এ 12, 47, 47, ঠিক আছে। আর 5 5 10 মানে 48, 48.5, তাহলে 48.5, নিচে আছে যেটা 5 সেটা কি ডান দিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 12.5-এর সাথে 5টা গুণ হয়ে যাবে। তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি, ওয়াই প্লাস 48.5 সমান, যদি এটাকে গুণ করে দিই, 5 5 25, 5 12 60, 62 মানে দশমিক, তাহলে ওয়াইয়ের মানটা কী হয়ে যাবে, সেই 62.5 থেকে যদি আমরা 48.5 বাদ দিয়ে দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে যদি বিয়োগ করে দিই তাহলে 0, 12 থেকে 8 বাদ 4, এখানে 5 1, তাহলে 14-র পরে দশমিক, তার মানে কি 14 অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 14। তাহলে অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে, যদি এ এর কাছে 155টি কলম, বি এর কাছে 195টি, সি এর কাছে 175টি কলম থাকে, তবে তাদের কাছে গড়ে কতটি কলম থাকবে। তাহলে এ এর কাছে 155, ঠিক আছে, বি এর কাছে আছে 195 আর সি এর কাছে আছে 175। তাহলে সবগুলোকে আমরা যোগ করে দেবো। যোগ করার পরে টোটাল কয়জন ছিল, এ বি সি, মানে আমাদের কাছে ছিল 3 জন। তাহলে সেটাকে 3 দ্বারা ভাগ করে দিলে কি গড় পেয়ে যাব। দেখো এসএসসি জিডি 5 মার্চ 2024 খুব সহজ সহজ প্রশ্ন এসেছিলো এবং আগামীতেও তোমাদের এই ধরনের প্রশ্ন আসবে। তো যদি যোগ করে দিই, 5 5 10 15, 8 9 17, 5 22, 3 4 5, ঠিক আছে। নিচে 3 যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে 3 17 51, 3 5 15, তাহলে আমাদের যে তাদের কাছে গড়ে কতটি কলম থাকবে, 175টি কলম থাকবে। তাহলে 3-এর বি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন যাই। 4 নম্বর প্রশ্ন এসএসসি জিডি 5ই মার্চ, ঠিক আছে। বলছে বি, সি, ডি ও ই এর গড় 25, মানে
চারজন আছে বি সি ডি ই, বলছে এদের গড় বলে দিয়েছে 25। আবার বলেছে বি ও সি এর গড়, ঠিক আছে, বি ও সি এর গড় 11, তবে ডি ও ই এর গড়টা চেয়েছে। তাহলে বি প্লাস সি প্লাস ডি প্লাস ই যদি গড় দেওয়া থাকে তাহলে তাদের সমষ্টিটা আমরা কি করব, বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। কতজন ছিল? 4জন, তাহলে সেই 4কে 25 দ্বারা গুণ করে দিলাম, তাহলে কত পেলাম? 100। তাহলে বি প্লাস সি প্লাস ডি প্লাস ই এটা আমরা পেলাম 100। আবার পরে বলে দিচ্ছে বি ও সি এর গড়, তাহলে বি ও সি মানে কি, বি প্লাস সি যদি আমরা করি তাহলে 2জন ছিল, গড় ছিল 11, তাহলে সেটাকে 2 দ্বারা গুণ করলে কত? 22। এবারে যে সমীকরণটা আমরা পেয়েছিলাম, কি সমীকরণ? বি প্লাস সি প্লাস ডি প্লাস ই সমান 100, সেখান থেকে যদি বি প্লাস সি, তার মানে আমরা বি প্লাস সি এর মানটা জেনে গেছি কত? 22, তাই তো? এই যে 22, তাহলে এই 22টাকে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পড়ে থাকছে? ডি প্লাস ই সমান 100। এখান থেকে ডি প্লাস ই কী পেয়ে যাবো? 100 থেকে 22 বাদ, তার মানে কত হয়ে যাবে? 78। এবার ডি প্লাস ই এর সমষ্টি পেয়েছি কত? 78, কিন্তু চেয়েছে কি? গড়। তাহলে সেই 78কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই, কারণ ডি আর ই 2জন আছে, তাহলে সেটাই আমার কাছে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 39 হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তাহলে 4-এর সি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে 3 দ্বারা বিভাজ্য 13 এবং 43-এর মধ্যে সমস্ত সংখ্যার গড় কত হবে? দেখো এই প্রশ্নটাও এসএসসি জিডি 7ই ডিসেম্বর 2021-এ যে পরীক্ষা হয়েছিল সেই দিন এসেছিল। বলছে 3 দ্বারা বিভাজ্য 13 এবং 43-এর মধ্যে সমস্ত সংখ্যার গড় কত? তাহলে 3 দ্বারা বিভাজ্য আমরা 13 থেকে 43-এর মধ্যে কোন কোন সংখ্যা পাই যদি আমরা একটু লিখে নিই চালাকি করে, তাহলে কী কী পাচ্ছি? 3 পাচ্ছে 15, 3 6 18, ঠিক আছে, 3 7 21, এভাবে চলতে থাকবে। 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33, আরও পাচ্ছি 3 12 36, 3 13 39, তাই তো, আর 3 14 42। তাহলে আমরা যে 13 থেকে 43 পর্যন্ত সংখ্যাগুলো পেয়ে গেছি। তাহলে সেই সংখ্যাগুলোর গড় যদি আমাকে বের করতে বলে, তো গড় কীভাবে বের করবো? সবগুলো যোগ করার পরে যটা থাকবে তত দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 5 নম্বর। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। চলো 6 নম্বর প্রশ্ন। তো 6 নম্বর প্রশ্ন বলছে প্রথম 17টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, ঠিক আছে, প্রথম 17টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? তার মানে 1 2 এভাবে করতে করতে হতে 17 পর্যন্ত। এবার সবগুলো সংখ্যার গড় করব, বর্গ করার পরে গড় করব। তাহলে প্রথম এইভাবে মাথায় রাখবে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড় যদি চাই তাহলে আমরা সূত্রটা লিখে দিচ্ছি কত কি, ঠিক আছে, n ইন্টু n+1 ইন্টু 2n + 1 বাই 6, ঠিক আছে। তাহলে এই সূত্র আমাদেরকে মাথায় রাখতে হবে যে n ইন্টু n+1 ইন্টু 2n + 1 বাই 6। তাহলে এটা যদি সূত্র মাথায় থাকে তাহলে আমরা এই প্রশ্নটা করতে পারবো। তাহলে n এর মান কত? এখানে বলে দিয়েছে 17, তাহলে n এর মান 17, তার সাথে 1 যোগ করলে 18, তার সাথে যদি আমরা 2n এর জায়গাতে 17 বসাই তাহলে 17 দিয়ে 34 একে 35, নিচে কত? 6। তো আমরা কাটাকাটি করব, 3 দ্বারা কাটলাম 2, 3 দ্বারা 18কে কাটলাম, 6 দ্বারা একবারে কেটে দিলাম, 6 1 6, 3 6 18, ঠিক আছে। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, তাহলে 3 কাটলাম, তাহলে 3 7 51, ঠিক আছে, 51 ইন্টু 35। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবে, যেহেতু এখানে গড় চেয়েছে তাহলে এটা আমাদের কি সমষ্টির সূত্র, একটু আমি ভুল বলেছি, ঠিক আছে, সরি সেটার জন্য। তাহলে এটা হচ্ছে সমষ্টির সূত্র, তাহলে 17টা স্বাভাবিক সংখ্যার এটা সমষ্টি হচ্ছে কত? এই যে এটা। যদি সেটাকে গড় করতে হয় তাহলে কি করব, সবসময় আমরা যতটা সংখ্যা থাকে তত দিয়ে ভাগ করে দিই, তাহলে 17টা সংখ্যা, তাহলে 17 দ্বারা ভাগ। তাহলে এবার এখানে আমরা ডাইরেক্ট করতে পারি কি, 17 17 কেটে দিলাম, তাহলে 3 ইন্টু 35 মানে কত? তাহলে 3 ইন্টু 35 আমাদের কাছে অ্যান্সার হয়ে গেল কত? 105। তাহলে 6-এর অ্যান্সার হয়ে গেল কি? অপশান সি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে প্রথম 31টি বিজোড় সংখ্যার গড় কত? ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে যদি প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি যদি আমরা জানি, তাহলে সমষ্টির সূত্র মাথায় রাখবে, n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি কী হয়ে যাবে? n স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমার কী আছে? 31 আছে, তাহলে 31টি বিজোড় সংখ্যার সমষ্টি কী হয়ে যাবে? 31-এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে 31-এর স্কোয়ার মানে কি, আমরা লিখতে পারি 31 ইন্টু 31। তাহলে এটা আমরা কী পেয়েছি? সমষ্টি পেয়েছি। চেয়েছি কি? গড়। তাহলে আমার যেটা সমষ্টি সেটাকে যদি আমরা কত দিয়ে ভাগ করব, তো টোটাল কটা সংখ্যা আছে? 31টা, তাহলে 31 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? গড় পেয়ে যাব।
তাহলে সেই 31টি বিজোড় সংখ্যার গড় কি 31 কেটে গেলে 31। তাহলে আমাদের অ্যান্সার আমরা জেনে গেলাম যে অপশন সি হচ্ছে কি সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাই। 8 নম্বর প্রশ্ন বলছে 5টি ক্রমিক সংখ্যার গড় 19 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এসএসসি জিডি 27 ফেব্রুয়ারি 2024 এসেছিল। তাহলে যদি 5টা ক্রমিক সংখ্যার গড় বলে তাহলে আমরা এটা চালাকি করবো কি 5টা দাগ টানবো প্রথমে। ঠিক আছে, মানে 5টা যেহেতু ক্রমিক সংখ্যা আছে তাহলে পরপর 5টা দাগ টানলাম। ঠিক আছে, তাহলে এবারে বলছে কি গড়, তাহলে 5টা সংখ্যা আছে তার মানে কি গড় সবসময় কোথায় বসবে? মিডিলে বসবে। যেহেতু 5টা কি বিজোড় সংখ্যা আছে তাহলে এই যে লাল কালি যে দেখাচ্ছি সেখানে কি আমার গড়টা বসবে 19। ঠিক আছে, তাহলে 5টা ক্রমিক সংখ্যা আছে তাহলে 19-এর আগে কি সংখ্যা হয় 20, তারপরে কি 21, 19-এর আগে 18, 18 আগে কি 17। তাহলে আমরা 5টা যে ক্রমিক সংখ্যা বলেছিল সেটা আমরা পেয়ে গেছি কত? 17, 18, 19, 20, 21। চেয়েছে কি বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা কি পেয়েছি আমরা সবটার মধ্যে 21। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত? 8-এর এ। কিছুই করতে হলো না, যদি আমাদের 5টা থাকে তাহলে এইভাবে লিখবো, 4টা থাকলে শেষ দুটোকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তো 8-এর অপশন এ। চলো পরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন এসএসসি জিডি 12 ফেব্রুয়ারি 2019। দেখছো যে কতটা ইম্পর্টেন্ট এসব প্রশ্ন আগামীতে আসার জন্য। ঠিক আছে, বলছে 9 নম্বর বলছে 6টি ক্রমিক জোড় সংখ্যা, তাহলে আবার 6টা দাগ টানলাম আমি। ঠিক আছে, 2, 3, 4, 5, 6। তাহলে 6টা জোড় সংখ্যা আছে তার গড় বলে দিচ্ছে কত? 11। তাহলে 6টা সংখ্যার গড় সবসময় মাথায় রাখবে যে বাদিক থেকে 3টে সংখ্যা আর ডান দিক থেকে 3টে সংখ্যা সমান সমান। তাহলে গড়টা কোথায় বসবে? আমি কালো কালি দিয়ে দেখাচ্ছি, এই দুটো সংখ্যার মাঝখানে। তাহলে এইখানে গড় বসবে। তাহলে গড় কত আছে? 11। 11 লিখে ফেললাম। যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে 11-এর আগে কোন সংখ্যা জোড় আছে? নিশ্চয়ই 10। 10-এর আগে জোড় কী আছে? 8। 8-এর আগে জোড় কী আছে? 6। সেমভাবে 11-এর পরে কোন জোড় সংখ্যা আছে? 12, তারপরে 14, তারপরে 16। তাহলে এখানে চেয়েছে কি ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কী আছে? 6। তাহলে আমরা এইভাবে শর্টকাটে করতে পারলাম কি 9-এর ডি হচ্ছে কি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন বলছে 2টি সংখ্যা এমনভাবে দেওয়া হয়েছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার অর্ধেক, তাদের গড় 15 হলে প্রথম সংখ্যাটি কত? তো আমরা ধরে নেব প্রথমে যে দ্বিতীয় সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি কত? 2x। একটু চালাকি করে ধরছি, x না ধরে আমরা 2x ধরছি। ঠিক আছে, তারপরে বলছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার অর্ধেক, তাহলে দ্বিতীয় সংখ্যা যদি 2x হয় তাহলে প্রথম সংখ্যা তার অর্ধেক কত? তার মানে নিশ্চয়ই x, তাই তো? তাহলে যদি আমরা উল্টো দিক থেকে যাই যে প্রথম সংখ্যা যদি আমরা x ধরি তাহলে দ্বিতীয় সংখ্যা তার কি দ্বিগুণ মানে 2x। যদি আমরা কথাটাকে ঘুরিয়ে বলি তাহলে দুটো সংখ্যা পেয়ে গেছি x আর 2x। এবার গড় বলে দিয়েছে কত? 15। তাহলে আমরা দুটো সংখ্যার সমষ্টি সেটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, কারণ দুটো সংখ্যা আছে, তাহলে সেটাই আমাদের বলে দিয়েছে কত? 15। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি x + 2x কত? 3x, আর গুণ করলে কত? 30। তাহলে 3 দ্বারা কেটে দিলে কত? 10। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম কত? 10। তাহলে কী চেয়েছে? প্রথম সংখ্যা চেয়েছে। প্রথম সংখ্যা আমাদের কী ছিল? x ছিল, সেটাই আমরা পেয়েছি কত? 10। তাহলে আমাদের অপশান সি হয়ে গেল কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন বলছে 8টি সংখ্যার গড় 44, প্রতিটি সংখ্যার সাথে y যোগ করলে গড় 47 হবে, y এর মান কত? তো 11 নম্বর যে প্রশ্নটা, ঠিক আছে, সেটা 12 ফেব্রুয়ারি 2019 এসেছিলো এসএসসি জিডির। তো এটাকে যদি আমরা ডিটেলসে করি, ডিটেলসেও হবে, শর্টে করি, তাহলে আমরা সময়টা কম লাগবে আর কি, পরীক্ষা কেন্দ্রের সময়টা বাঁচাতে পারবো। তাহলে দেখো বলছে 8টি সংখ্যার গড় 44। ঠিক আছে, তাহলে 8টি সংখ্যার গড় 44 বলছে প্রতিটি সংখ্যা মানে এই যে 8টি সংখ্যা প্রতিটি সংখ্যার সাথে কি যোগ করেছে? y যোগ করেছে। তারপরে যোগ করার পর কি হয়েছে? গড় 47 হয়েছে। ঠিক আছে, তাহলে গড় আগে ছিল 44, এখন হয়ে গেছে কত? 47। তাহলে কত বেড়েছে? তাহলে এখন দেখতে পাচ্ছি যে 3 বেড়েছে গড়। তাহলে সেই গড়টা 3 বেড়েছে মানে কি আমরা যে 8টি সংখ্যা ছিল সেটার সাথে যদি গুণ করে দিই 3 8 24, তাহলে সেটাই আমরা পেয়ে যাব কি যে প্রতিটি সংখ্যার সাথে y যোগ করেছে, তার মানে y এর মানটা আমার কাছে কত? 24। তাহলে সেই প্রতিটি সংখ্যার সাথে 24 যোগ করার পরে কি হয়ে যাবে? গড় 47 হয়ে যাবে। তো আমরা কি করলাম? আগের গড় থেকে পরের গড়ের ডিফারেন্স বের করলাম 3, সেই 3টাকে টোটাল কটা সংখ্যা ছিল সেটা দ্বারা গুণ করে দিলাম 8 × 3। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত? 24। ঠিক আছে, তাহলে সেটাই আমাদের অ্যান্সার, যে 11-র বি হয়ে গেল সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন বলছে দেখো 9টি সংখ্যার গড় 15,
প্রথম 5টি সংখ্যার গড় 13 এবং শেষ 5টি সংখ্যার গড় 17 হলে পঞ্চম সংখ্যাটি কত? তো আমরা এখানে কি করব, যে 9টি সংখ্যার গড় ছিল 15, তাহলে তার সমষ্টি কত হয়ে যাবে? নিশ্চয়ই 9 × 15, ঠিক আছে। তাহলে 9 × 15 কত হয়ে যাবে? 135। তাহলে সেমভাবে যে পরে দেওয়া আছে 5টি সংখ্যার গড়, তাহলে সেই 5টি সংখ্যার গড় কত দিয়েছে? 13, তাহলে সমষ্টি হয়ে যাবে কত? 5 13 65। আবার তারপরে আবার বলে দিয়েছে শেষ 5টির গড় কত বলে দিয়েছে? 17, তাহলে সমষ্টি কত? 85। তাহলে এই যে শেষ প্রথম 5টি আর শেষ 5টি যদি আমরা যোগ করে দিই তাহলে টোটাল 10টা পেয়ে যাব। তাহলে সেই যদি 10টা যোগ করে দিই তাহলে কত হচ্ছে? 5 5 10, 8 6 14, 15। তাহলে 10টি সংখ্যার গড় আমরা পেয়ে গেছি কত? সমষ্টি পেয়ে গেছি কত? 150। তাহলে 9টি সংখ্যার 135 ছিল, সেই 150 থেকে যদি আমরা 135-এর সমষ্টিটা বাদ দিয়ে দিই তাহলে আমরা সেই সংখ্যাটার গড় পেয়ে যাব, ঠিক আছে। পঞ্চম সংখ্যাটি আমরা পেয়ে যাব। তাহলে পঞ্চম সংখ্যা কত? 15। তাহলে অপশান ডি হয়ে গেল কি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব, 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলছে 28টি পর্যবেক্ষণের গড় হলো 53। পর্যবেক্ষণ মানে সংখ্যা ভেবে নেব, ঠিক আছে। তো পরে বলছে প্রথম 11টি পর্যবেক্ষণের গড় 54 এবং শেষ 18টি পর্যবেক্ষণের গড় 52.5 হলে 11তম পর্যবেক্ষণের মান কত? এসএসসিজিডি 26শে ফেব্রুয়ারি 2024 এসেছিলো। তাহলে 12 নম্বর প্রশ্নের মতোই প্রথমে আমরা 28 × 53 বের করব, ঠিক আছে। তাহলে তারপরে আবার কি করব? 11 × 54 মানে 11টি সংখ্যার সমষ্টি। তারপরে আবার 18 × 52.5 মানে 18টি সংখ্যার সমষ্টি। তারপরে যে এই যে দুটো আমার সমষ্টি পাবো 11টি সংখ্যার 18টি সংখ্যার, সেটা যোগ করব। সেটা যোগটা বিয়োগ দেবো কার থেকে? 28 × 53 থেকে। মানে 28 × 53 যেটা অ্যান্সারটা হবে গুণ করার পরে সেটা আমরা বিয়োগ দেবো, ঠিক আছে। তো এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, ক্যালকুলেশনটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে 4টা অপশনের মধ্যে কোনটা হচ্ছে, ঠিক আছে। তো আমরা 14 নম্বর প্রশ্ন যাই। 14 নম্বর প্রশ্ন বলছে দেখো, একটি শ্রেণীতে 45 জন ছাত্র, ক্লাসের গড় বয়স 18 বছর, ঠিক আছে। মানে একটা শ্রেণীতে 45 জন ছাত্র আছে, তাদের গড় বয়স 18 বছর বলে দিয়েছে। 35 জন ছাত্রের গড় বয়স 15 হলে বাকি 10 জন ছাত্রের গড় বয়স কত হবে? এটা এসএসসিজিডি 10ই ডিসেম্বর 2024 এসেছিলো। তো আমরা প্রথমে 45 জন যে ছাত্র ছিল তাদের যদি আমরা সমষ্টি বের করে নিই তাহলে 45 × 18, তাহলে সেটা গুণ করলে কত হবে? যদি আমরা 20 দ্বারা গুণ করি 900 আর 2 90 বাদ দিলে 810, ঠিক আছে। তাহলে 45 × 18 হয়ে যাবে 810। আবার 35 জন ছাত্রের গড় বয়স বের করবো, তাহলে 35 × 15, তাহলে 35 আর 15 যদি গুণ করি তাহলে সেটা হয়ে যায় কত? 525। এবারে তাদের বিয়োগ করে দেবো, তাহলে 810 থেকে 525 যদি বাদ দিয়ে দিই তার মানে কি যে বাকি 10টা সংখ্যা, আগে ছিল 45 এখন হচ্ছে 35, তাহলে বাকি 10টা সংখ্যার গড় সমষ্টি আমরা পেয়ে যাবো কত? বিয়োগ করলে 5, এখানে 3 মানে 8, 6 2 2, 285। এবার এই যে যদি সমষ্টি পেয়ে যায় 285, তাহলে সেটাকে যদি আমরা গড় বের করি তাহলে টোটাল সংখ্যা ছিল 10, তাহলে 10 দ্বারা আমরা ভাগ করে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 28.5, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেছি বাকি 10 জন ছাত্রের গড় বয়স কত হবে? 28.5। তার মানে অপশান এ হয়ে গেল কি সঠিক উত্তর। চলো শেষ প্রশ্ন পার্ট 1-এর অ্যাভারেজের। বলছে 3 অঙ্কের সংখ্যার গড় কত যেখানে 3টি সংখ্যা সমান, ঠিক আছে। মানে কি বলতে চাইছে? বলছে 3 অঙ্কের সংখ্যা মানে কি 3টি সংখ্যা আবার সমান, তার মানে 2 2 2, ঠিক আছে, 3 3 3, 4 4 4, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন এই ধরনের যেগুলো সংখ্যা আছে তাদের গড় চেয়েছে। তো আমরা যদি 3 অঙ্কের সংখ্যা কী কী হচ্ছে যদি লিখে দিই, ঠিক আছে। যেমন প্রথমে হচ্ছে 1 1 1, তারপরে 2 2 2, 3 3 3, 4 4 4, এভাবে 5 5 5, তারপরে কি 6 6 6, ঠিক আছে। এটা কত দূর থাকবে সেটা আমরা 9 পর্যন্ত লিখব। তাহলে এত দূরই আছে আমাদের 3 অঙ্কের সংখ্যা, যেটা 3টি সংখ্যা কি সমান আছে। তাহলে এদের গড় কোথায় হবে? গড় কত হবে? গড় সবসময় মিডিল সংখ্যাটা হবে, যেহেতু পরপর সংখ্যা আছে। তাহলে গড় যদি মিডিল হয় তার মানে মিডিলে কী পড়ছে? যদি আমরা প্রথম থেকে আর শেষ থেকে একটা বাদ দিই, শেষ প্রথম যদি বাদ দিই আবার প্রথম শেষ, তাহলে আবার প্রথম শেষ, তাহলে আমার বেঁচে থাকছে কি 555। তাহলে এইভাবেও আমরা করতে পারবো কি যে আমাদের গড় কত? 555, তাহলে অপশান ডি। বা এইভাবেও আমরা করতে পারি যে যেহেতু 3টে সংখ্যায় সমান আছে আবার একই ডিজিটের সবগুলো আছে 3 ডিজিটের, তাহলে প্রথম সংখ্যা ধরবো 111 আর শেষ সংখ্যা ধরবো 999, ঠিক আছে। সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দেবো, তাহলেই আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 9 একে 10, 9 একে 10 11, 9 একে 10 11 বাই 2। তাহলে আমরা যদি ভাগ করে দিই 5 2 10, 5 2 10, 5 2 10, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার
55। তাহলে আমরা 15টা প্রশ্ন করে ফেললাম, ঠিক আছে। এরপরে দেখা হবে পার্ট 2তে। কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্টে, হ্যাঁ। তো সবাই ভালো থেকো। আর সব অধ্যায়েরই আমাদের একটা চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো বিভিন্ন চ্যাপ্টারগুলো। আর বিভিন্ন প্র্যাকটিস সেট যেগুলো আছে এসএসজিডির, সেগুলো অবশ্যই দেখো, অবশ্যই হেল্প হবে, হ্যাঁ। ঠিক আছে, সবাই ভালো থেকো।